চোখ মুখ বাঁধিয়ে বিমান তুলছিল, ওখান থেকে এনে ফের চোখ মুখ বেঁধে কাটাতারে আনছিল, কাটাতার থেকে এনে তবে সেনাবাবু বাংলাদেশে পাস করে দিয়েছে। সবাই বাড়ি যাবেন। এখন ওই যে নিয়ম আছে না, ঠিক আছে আপনাদের আর খাওয়া দাওয়া নিয়ে আপনি কোন হাজবেন্ড? আচ্ছা মহিলাটা অসুস্থ, ঘুরে আরো আছে না? আছে ভিতরে আছে। দর্শক, যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ বাংলাদেশি 19 জনকে তারা পোষণ করেছে খালাঙ্গাসী মাধ্য থেকে। আমরা দেখতে পাচ্ছি তারা দলবদ্ধ করে তারা নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বিজিবি সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদেরকে ঝিডিমূলে থানায় হস্তান্তর করা হবে। এর মধ্যে আমরা একজন অসুস্থ এবং অন্তঃসত্ত্বা এক নারীকে তারা চিকিৎসা দিবেন বলে চুনারঘাটে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি 55 বিজিবি কর্তৃক তাদের নিয়ে যাওয়া হচ্ছে। তারা যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তারা চুনারঘাট থানায় তাদেরকে হস্তান্তর করা হবে। সবাই বাড়ি যাবেন। এখন ওই যে নিয়ম আছে না, ঠিক আছে আপনাদের আর খাওয়া দাওয়া নিয়ে দিল্লি 18 সালে ওখান থেকে সিআইডি গেছে, পুলিশ গেছে, ওখান থেকে নিয়ে এসেছে যে কয়টা লোক ছিল সবাইকে নিয়ে এসেছে বাংলাদেশে বাড়ি থেকে বাংলাদেশ ওখানকে যে ভাট্টা মালিক হয় না সবাই বাংলাদেশ। একটা অনুরোধ আমাগুলি দেখতে যেটা স্টেশন দিয়ে আর কখনো কোনো বলতি করবেন না, বিদেশ যাবার নয়, দেশে করি খামো, সরকার একটু সাহায্য করবে। এই তো গেছিলাম ভেটার কাজ করার ইটের কাজ করার জন্য। আজ 18 সাল, 18 বছর ওখানে সিআইডি স্যারের কাছে সিলিন্ডার ছিলাম, ওরা আর কি ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের কি কোনো নির্যাতন করছে? না না, কিচ্ছু করেনি, কোনো কিচ্ছু করেনি। বা খানা টুনা শাড়ি সুন্দরভাবে আমাদের করেছে। এয়ারবোর্ড দিয়ে আসছিলাম, প্লেন দিয়ে পাঠাইছি। ওখানে পুরো কাজ ক্লিয়ার হতে 10 দিন গেছে, 11 দিনই আগে বাংলাদেশ।